সব একসঙ্গে বাচ্চাগুলো নিয়ে আমার বসেছে। এই যে ভাই দরজা খুললো আর দেখো এবার বাচ্চাগুলো বেরোবে কেমন। কিন্তু মানুষ তো শুনছে না, মানুষ যতবার পাচ্ছে বাচ্চা করছে। পাঁচটার মধ্যে একটা মাত্র ফিমেল, চারটে মেল আছে। ম্যাক্সের বাচ্চা তো সবসময় থাকে। ছাদে প্রচুর রোদ্দুর হয়ে গেছে, গরম লাগবে বাচ্চাগুলোর। এটা কি বলবো, সিরজু বলবো না এর বাবা ইউরোপিয়ান, পিওর গোল্ডেন কালার। জাস্ট কোয়ালিটিটা সামনে থেকে তুমি বুঝতে পারো কত বড় মাথা। ফার্স্ট টাইম এর মায়ের বাচ্চা হয়েছে মাটির মধ্যে, ভ্যাকসিন করা রয়েছে, বাহ, ভিডিও সমেত, কার্ড ফ্রি। এবং বাচ্চা নেওয়ার পরে তাকে বলতে হবে যে হ্যাঁ আমি ওই দামে বাচ্চাটা সুভদ্রার কাছ থেকে নিয়েছি। কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে হয় বাবা মা দেখিয়ে বাচ্চা দেবো। কলকাতার হাস্কি, হাস্কি দামটাও অফার প্রাইস। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে এপ্রিল মাসের 1 তারিখ আর আমি চলে এসেছি সিঙ্গুরে। আর এই যে আমার সঙ্গে রয়েছে শুভ ভাই। ভাই তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার নাম শুভঙ্কর ঘোষ। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কামারকুন্ডু স্টেশন, আর দোকানের নাম হচ্ছে SMS পেটস, আর আমার বাড়ি হচ্ছে চন্দনপুর। আজকে বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছে দাদা। আর কি বলবো বলো, তারপর আমরা যাবো দোকানে। একদমই তাই। তোমার নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7001137746। তুমি বলবে? এসো, এটা আমার ছেলে। তোমার নাম কি বলে দাও ভালোভাবে। নাম্বারটা বলে দাও। বাবার মোবাইল নাম্বার 700113777746। একদম প্রথমে শুভ ভাই নিয়ে চলে এসেছে জার্মান শেপার্ড, একদম বাবা সমেত, তাই তো? বাবা রয়েছে সঙ্গে, মানে তোমার পিক বাচ্চা এটা, তাই তো? হ্যাঁ, এটা সবসময় থাকে আমার কাছে, একটা আধরা করে সবসময় বাচ্চা থাকে জিএসডি। একদমই তাই। ম্যাক্সের বাচ্চা তো সবসময় থাকে। হ্যাঁ, আর বাচ্চা তো সেই রকম লেভেলের অ্যাক্টিভ, বাচ্চা থাকবে না কোনো মতেই হাতে। কতদিন বয়স হলো বাচ্চার একটু বলে দাও। এর বয়স আজকে ওই 38-39 দিন। খাতরা দেখে আমি কনফার্ম বলতে পারবো, মানে 40 দিনের নিচেই হবে। 40 দিনের নিচে। একদমই তাই, দেখে নাও শুধু কোয়ালিটি। না না, হ্যাঁ 39 দিনই বয়স। হ্যাঁ, কোটটা কি আছে বলে দাও একটু। পিওর ডবল কোট। এই যে ম্যাক্সের লং কোট, আর এর মায়ের হচ্ছে ডবল কোট। আচ্ছা, ওই জন্য ডবল কোটই আছে, কিন্তু ডবল কোটের থেকে মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, প্রায় লং কোটের কাছেই চলে আসবে। একদমই তাই, দেখে নাও শুধু কোয়ালিটি। তারপর যখন আসবে তোমরা সামনে থেকে এসে বাবা দেখে একদম নিয়ে যেতে পারবে। ওর বাবার কতদিন বয়স হলো বলে দাও একটু। এর বয়স ম্যাক্স তোর বয়স কত হলো? মোটামুটি বছর 4 4 বছরও একটু বেশি হবে। আচ্ছা, স্টার্টসের জন্য অ্যাভেলেবেল আছে না? হ্যাঁ, অ্যাভেলেবেল। খুব ভালো, মানে যদি কারো দরকার লাগে রেডি একদম। স্টার্টসের জন্য যোগাযোগ করতে পারো ভাইয়ের সঙ্গে। ডাউন দেখে না শুধু কোয়ালিটি। এটা মেল আছে না ফিমেল আছে? এটা মেল বাচ্চা আছে। মেল বাচ্চা তো পিক বাচ্চা। হ্যাঁ, মানে ওটার মধ্যে সবথেকে সেরা বাচ্চা। 5টা বাচ্চা ছিল। হ্যাঁ হ্যাঁ, 5টা বাচ্চাই আমার কাছে রয়েছে। আর লিটার পিক বাচ্চা বেশিরভাগ মানুষ মেলটাই নেয় না? মেলটাই নেয়, হ্যাঁ একদমই তাই। দেখো, আর গার্ড পারপাসের জন্য তো মেল বাচ্চাই একদম সবাই প্রেফার করে বেশি। দেখে না শুধু কোয়ালিটি। তারপর দাম কি রেখেছো বলে দাও। এর দাম রেখেছি আমি অফার প্রাইসে 17,999। 17,999 টাকা। দেখো, এমনি জার্মান শেপার্ড মার্কেটে 12,000-13,000 থেকে অ্যাভেলেবেল, কিন্তু এর সাথে তার তুলনা হবে না। না, ঠিক কথা, এই তো কোয়ালিটিটাই সেই আছে। এর থেকেও বেটার বাচ্চা আমার কাছে আছে, আমি এর থেকেও বেটার দেখাবো। আচ্ছা, ঠিক আছে, এর থেকেও বেটার বাচ্চা আমি দেখাবো, কিন্তু এর সাথে ওটার তুলনা হবে না। জার্মান শেপার্ড অ্যাভেলেবেল মার্কেটে 12, 13, 14 তে, কিন্তু এটার মার্কেট প্রাইস মোটামুটি ধরতে পারো 22-24 হাজার টাকা। যেহেতু আমার পিক বাচ্চা, এবার যেহেতু তুমি আগেও আমি বলেছি বা তুমি জানো যে আমি পাইকারি ডগের মার্কেটটা করি, পাইকারি বিজনেসটা করি, বিভিন্ন পেট শপে আমি ডগ দিয়ে থাকি, তো যার জন্য এটা কম দাম রেখেছি। একদমই তাই। তারপর যা দাম বললে হালকা ফুলকা তো ডিসকাউন্ট হয়ে যাবে। তোমার মানে চ্যানেলের যদি কেউ স্ক্রিনশট দিতে পারে সাবস্ক্রাইবের, তাহলে আমি অবশ্যই মাইনার কিছু নেগোশিয়েট করে দেবো। খুব ভালো। অতএব তোমরা তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো আর বাচ্চা বাড়ি নিয়ে চলে যাও। এইবার সুর ভাইয়ের হাতে কি আছে বলে দাও। এটা কি বলবো, সিরজু বলবো না সিরজু লাসা অপশন বলবো? আচ্ছা, এটাকে বলা যায় সিরজু, কিন্তু এটা সিরজু অরিজিনাল সিরজু নয়। এগুলোকেই সিরজু বলে সবাই বিক্রি করে, আমি দেখেছি অনেক ভিডিওতেও দেখেছি সিরজু বলেই বিক্রি হয়, কিন্তু এটা সিরজু নয়। এটার মায়ের লাইনটা হচ্ছে লাসা, বাবার লাইনটা হচ্ছে অরিজিনাল সিরজু, মায়ের লাইনটা সিরজু লাসা। ঠিক আছে, বেশিরভাগ এটা ধরো 70 থেকে 90% সিরজু টাইপ আছে। আচ্ছা, যেহেতু লাসা টাচ আছে আমি এটাকে সিরজু বলবো না। আচ্ছা, এটাও লাসা সিরজুই আছে। হ্যাঁ, লাসা সিরজু বলা যায়। মানে মানুষের ইয়ে তো মনে রয়েছে বিক্রি হবে মোটামুটি ধরো 20,000-22,000, বিভিন্ন মার্কেটে এটা 20,000-22,000 থেকে। হ্যাঁ, মানুষ সিরজু নিতে গেলে অনেকে চিন্তা করে যে সিরজু তো নিতে যাচ্ছি, হ্যাঁ সিরজু বলে, কিন্তু লাসা সিরজু তো পেয়ে যাবো না এখন, মানে চলছে এরকম বাজারে। যারা চেনে না, যারা বোঝে না, সেটাই হচ্ছে, তারা কিন্তু এটা সিরজু বলেই 22,000-24,000 টাকা নিয়ে নেয়। একদমই তাই। এই বিশ্বাসটাই দরকার যে আমি যার কাছ থেকে নিচ্ছি সে যেন আমাকে সত্যি বলে দেয়। আমি লাসা সিরজু নিলেও সেটা যেন লাসা সিরজুই বলে। আমি সবাইকেই বলবো যে আপনি আমাকে মেসেজ করুন এবং আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিতে যান, তাহলে টোটালি আমার ডিটেলসটা বুঝতে পারবেন যে আমি কি। একদমই তাই। দেখো, তবে এতে মেল ফিমেল কি আছে বলে দাও। মেল ফিমেল অ্যাভেলেবেল রয়েছে। মেল প্রাইস রয়েছে 14,999, ফিমেল প্রাইস আছে 13,999। বাহ। এবার তোমার ভিডিও থেকে ফোন করলে বা বুকিং করলে
মাইনার কিছু নেগোসিয়েট করবো। আর সব থেকে বড় কথা, যে আগে বুকিং করবে মানে ফার্স্ট বুকিংটা যে আগে করবে তার জন্য স্পেশাল কিছু অফার আমি দেবো। বাহ, ঠিক আছে, ভালো। দেখো কতদিন বয়স হলো এদের বলে দাও। এর বয়স আজকে 49 দিন। 49। ভ্যাকসিন কি হয়েছে? ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো। বাহ, একটা করে এবং আমি যে ভ্যাকসিন শুধু কার্ড দিয়ে দেবো এরকম নয়, আমি ভিডিও দেবো যে ভ্যাকসিন হলো এই ডগটা, সেই ভিডিওটা কাস্টমারকে যখন ডগটা দেবো ভিডিওটার সাথে সাথে আমি দিয়ে দেবো। আমি বলে দিলাম একটা ভ্যাকসিন হয়ে আছে, একটা ভ্যাকসিন কার্ড 10 টাকায় কিনতে পারে, স্টিকার মেরে অনেকেই দিয়ে দিতে পারে। ওরা কোনো গল্প না, ভ্যাকসিনের ভিডিও সমেত ভ্যাকসিন কার্ড দেবো। বাহ, খুব ভালো। আমি ভিউয়ার্সকে একটা কথা বলতে চাই, গরমের দিন আসছে, আমাদের এখানে গরমটা কিন্তু অনেক অত্যাধিক পড়ে। এখন 42-43 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত গরমটা চলে যায়। একদমই তাই। তো যাদের বাড়িতে পজিশন রয়েছে, কারো বাগান বা কারো ছাদ, একটু জল রেখে দাও, প্রাকৃতিক সম্পদগুলো বাঁচবে। একটু পাখি পক্ষী, আমি কিছুটা সবার জন্য হয়তো করতে পারবো না, কিছুটা করে রেখেছি। এগুলোতে পায়রা থাকে, পায়রাগুলো কোথায় গেল? ওই যে উপরে বসে রয়েছে, মানে ওরা ছাড়াই থাকে, নিজেদের মতো নিজেরা আসে, নিজেরা সকালবেলা এসে একটু খাবার দিয়ে দিই, খাবার না দিলেও কোনো সমস্যা নেই, ওরা তো ছাড়াই আছে, ওরা চারিদিকে ঘুরে খেয়ে নেয়। জলটা ওরা পায় না, এখন জলের প্রচুর সংকট। আমি ওই দিনে 3 বেলা ওই দুটো পাত্রে জল দিয়ে দিই, অন্যান্য পাখিরা এসেও জলটা খায় বা চান করে। একদম, মানে খাওয়া থাকার ব্যবস্থাটা তুমি করে রেখেছো। হ্যাঁ, এটা আমি সবাইকেই বলবো যে, এবং রাস্তাঘাটে যারা স্ট্রিট ডগ, মানে যদি কেউ বিদেশি কুকুর পোষে, আমি আগে বলবো তারা আগে স্ট্রিট ডগকে ভালোবাসুন, রাস্তাঘাটে কুকুরকে ঢিল মারবেন আর বাড়িতে গিয়ে বিদেশি কুকুর পুষবেন, এরকম করবেন না। কোথাও কুকুর দেখতে পেলে একটা বিস্কুটের দাম 1 টাকা বা 2 টাকা একটা খাইয়ে দেবেন, ও সারা জীবন তার প্রতিদানটাও দেবে, কোনো সময় আপনাকে না আপনার উপকারেও লাগবে, এটুকু বলতে পারি আমি। আর দিক আর না দিক, নিজের মন থেকে একটা অন্তত ভালো লাগবে যে না, আমি একজন অবলা জীবকে আমি কিছু দিলাম করতে পারলাম। ওরা তো খেতে পায় না, এরকমও দিন হয় মানে স্ট্রিট ডগের ক্ষেত্রে 2 দিন 3 দিন কিছু খাইনি, না খেয়ে পড়ে রয়েছে। এই দেখো, জার্মান শেফার্ডের সঙ্গে আরেকজন চলে এসেছে, শুভ ভাইয়ের বাড়ির নতুন সদস্য। কিন্তু ভাই হয়তো চলেও যেতে পারে, তাই তো? মানে পাকাপাকি সদস্য নয় বলে চলে। 2 দিন 3 দিন আগে এসছে। এই ডগটাকে আমি বিক্রি করেছিলাম 18,000 প্লাস। আচ্ছা, ভালো কোয়ালিটি। এখনো দেখো রিঙ্গেল, এর মাথাতে রিঙ্গেল ঝুলছে এখনো পর্যন্ত। জাস্ট কোয়ালিটির সামনে থেকে তুমি বুঝতে পারবে কত বড় মাথা। দারুণ ছটপটে আর অ্যাক্টিভ, বুঝতেই পারছো তো, কোনো মতেই থাকবে না ওর কোলে। বাচ্চাটাকে একজনকে দিয়েছিলাম, দিয়েছিল। বাচ্চাটার পিছনে প্রায় 20 থেকে 30,000 টাকা খরচা করেছে। 10টা রয়্যাল ক্যানিং খেয়েছে, 10টা রয়্যাল ক্যানিং দাম মানে 10,000 টাকা, প্লাস ভাত মাংস, পুরো ভাত, মানে ভাত তো 2 দিন আমি শুরু করেছি, ভাত নাকি খাইনি, রয়্যাল ক্যানিং আর মাংস খেয়ে গেছে। মানে ভালো ঘরেই গেছিল, হেভি ফ্যামিলিতে ছিল। কিন্তু ম্যাক্স এদিকে আয়, এই ম্যাক্স এদিকে আয়, আমার কাছে চলে এদিকে আয়, আমার কাছে কথা বলছি আমি, এদিকে তাই। তো এর ফ্যামিলিতে রাখার জায়গার অভাব, ফ্ল্যাটে ছিল তো, একটু খুব অসুবিধা করছিল, ওই জন্য ওনারা দিয়েছে এবং আমি ওনাদেরকে যথেষ্ট ব্যালেন্স দিয়েছি, টাকাও দিয়েছি। এই ডগটার প্রত্যেকটা ভ্যাকসিন আপ টু ডেট, প্রত্যেকটা ডিওয়ার্মিং আপ টু ডেট। আগামী মানে ওনারাই করেছিল, যারা ওনারা সবকিছু করেছে। আগামী দেখো, মানে অবস্থা খারাপ না যে টাকার অভাবে বা কিছু, সেটা কোনো মানে খুব ভালো খরচা করেছে ডগটা। মানে একটা ডগ কিনলে প্রথমের দিকে তো অনেক খরচা হয়ে যায়, সেই খরচাটা করা হয়ে গেছে। এইবার এটা ট্রেনিং শুরু হয়েছে, কাল থেকে ট্রেনিং করছি আমি, ট্রেনিংটা তোমাকে করেও দেখিয়ে দেবো। কিছু কিছু কথা শুনছে আস্তে আস্তে, এর পিছনে আর কোনো খরচা নেই। এবার বাড়ির খাবার খাবে, কুকুর সুস্থ থাকবে। আর আগামীকাল এর র্যাবিস বুস্টার, মানে বিষের ইঞ্জেকশন মানে কমপ্লিট হয়ে গেল। কালকে রয়েছে, আগামীকাল রয়েছে। আমি উইথ ভিডিও উইথ কার্ড আমি দিয়ে দেবো এটার। যদি কেউ নিতে চায় 2 দিনের মধ্যে নিতে হবে, নচেত আমি রেখে দেবো। ডগটা আমারও পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি বাড়িতেই রেখে দেবে, খুব ভালো। আর যদি নিতে চাও তাহলে 2 দিনের মধ্যে, জাস্ট মায়াটা আসার আগে দিয়ে দিতে চাইছি। মায়া এসে গেলে কিন্তু আমি দেবো না, 1 লাখ টাকা দিলেও আমি দেবো না। সেই তো দাম সম্বন্ধে কিছু বলা যাবে না? দামটা আমি এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যে সিরিয়াস কাস্টমার নেওয়ার জন্য বলবে তাকেই বলবো, কারণ ডগটার পিছনে পার্টি যথেষ্ট টাকা খরচা করেছে। আমি ওনাকে ধরো কোয়ালিটিও সেই লেভেলের আছে, কোয়ালিটি মানে জাস্ট ওয়াও কোয়ালিটি। যারা ডগ চেনে সেই তারা কোয়ালিটি বুঝবে। জাস্ট মাথাটা রিঙ্গেলটা দেখো, আমাকে টানতে হচ্ছে না, জাস্ট রিঙ্গেলটা দেখো। আর তারপরে বড় হয়ে গেছে, ইমিউনিটি পাওয়ার ভালো হয়ে গেছে, সবকিছু ভ্যাকসিন কমপ্লিট আছে। কোনো অনেক কাস্টমার ছোট কুকুরকে রেডি করতে পারে না, বলে যে একটু বড় কুকুর নেই, দাম বেশি দিচ্ছি। তো তাদের জন্য আমি বলবো যে এটা একদম পারফেক্ট আছে। আর মেল আছে না? এটা মেল পাপ্পি একদম খুব ভালো। এবং কেউ যদি মনে করে যে আমি ভবিষ্যতে স্টার্ট করাবো, এটা একদম পারফেক্ট স্টার্ট। একদমই তাই। সে ডাইরেক্ট ভিডিও কলে, আমি যখন কাস্টমার যদি নেওয়ার ইচ্ছা থাকে ভিডিও কলে মেকে দেখিয়ে দিতে পারবো, ফোন করে তখন দাম বলে দেবে। ঠিক আছে, এইবার চলে এসেছে একটা বিগেল পাপ্পি, দেখে নাও। কোয়ালিটি তোমার সামনেই আছে বিগেলের, একদম ছেড়ে রেখেছে। আজকে ছাদ থেকে চলে এলাম, কারণ কি ছাদে প্রচুর রোদ্দুর হয়ে গেছে, গরম লাগবে বাচ্চাগুলোর, আর আমাদেরও গরম লাগবে। ওই জন্যই বাগানে, ভাইয়েরই বাড়ির পেছনেই বাগান, একদম একটু অনুভব করার ব্যাপার, একদম পুরো ছামার মধ্যে, ওদেরও কষ্ট হবে না, আরামসে ভিডিও করা যাবে। দেখে না, এটা মেল আছে তো দেখাই যাচ্ছে। এটা পিক বাচ্চা আছে। আচ্ছা, ঠিক আছে, এটা বাবার পক্ষের বাচ্চা। যতগুলো বাচ্চা ছিল তার মধ্যে সেরা বাচ্চা। কতদিন বয়স হয়েছে একটু বলে দাও? এর বয়স হচ্ছে আজকে
দেখে নাও মার্কিং, দেখে 44 দিন মতো বয়স আছে। 44 দিন, কানপুর একদম ঝোলা ঝোলা আছে, দেখতেই পাচ্ছ। পুরো প্রপার মার্কিং, প্রপার মার্কিং আছে, টেল মার্কিং, মামলাট আছে, জ্যাকেট আছে, তিলকটাও দেখে নেবে। হ্যাঁ, পুরো প্রপার মার্কিং রয়েছে এবং জাস্ট ওয়াও কোয়ালিটি রয়েছে, রিঙ্গেল পর্যন্ত আছে, সব পুরো পারফেক্ট আছে। কতদিন বয়স বলে? 44 দিন। 44 দিন বয়স। ভ্যাকসিন হয়নি এটা এখনো, তাই না? ভ্যাকসিন আছে, আগামী 48 দিন বা 49 দিনের ভ্যাকসিন রয়েছে। আচ্ছা, খুব ভালো। তারপর দাম কি রেখেছো বলে দাও? এর দামটা রেখেছি এখন অফারে 15,999 টাকা। আচ্ছা, দেখো ব্রিগেল 12,000 13,000 ব্রিগেল পাওয়া যায়, কিন্তু এই মার্কিং এই কোয়ালিটিতে নয়। একদমই তাই। ঠিক আছে, এই কোয়ালিটির দাম 18,000 থেকে 20,000 টাকা। মার্কিং যেমন থাকবে, কোয়ালিটি যেমন থাকবে, সেই হিসাবে তো দামটা হয়। কোয়ালিটি, জাস্ট কোয়ালিটি। এর ওয়েটটা বিভৎস, তুমি তো চাগিয়ে দেখলে একবার। হ্যাঁ, ঠিক আছে, টকটা খুব ভালো কোয়ালিটি, কোয়ালিটির উপরেই দাম হয়, সেটাই ব্যাপার। একদম দেখে না। এইবার ভাইরাতে চলে এসেছে একটা গোল্ডেন রিট্রিভার, দেখে না। এটা কি ইউরোপিয়ান আছে? লাইট কালার হবে? এটা এর বাবা ইউরোপিয়ান। আচ্ছা, ঠিক আছে, এটা পিওর গোল্ডেন কালার হবে। এই যে কানের কালারটা গোল্ডেন কালার, আচ্ছা, গোল্ডেন কালারটা চলে আসবে। প্রচুর কাস্টমার রয়েছে যারা ডিপ কালারটা পছন্দ করে না। গোল্ডেন রিট্রিভার মানে গোল্ডেন কালার। ঠিক আছে, লাল কালার তো অন্য কিছু হয়ে যাবে। অনেকে লাল কালারও রয়েছে, এই লিটারেই লাল কালারের বাচ্চা রয়েছে, পিওর রিচ কালার। সেটা আমি নিয়ে আসিনি, কারণ বাচ্চা তো আজকে অধিকাংশ বাচ্চা আমি জাস্ট একটা করে তুলে নিয়ে এসেছি। এটা যেহেতু পিক বাচ্চা, একটা কাস্টমার বলেছিল যে গোল্ডেন কালারের বাচ্চা নিয়ে আসো, দেখবো। আমি সেই বাচ্চাটা নিয়ে এসেছি, যদি সে আসে নেবে, নইলে ভিডিও থেকে যদি কেউ বুকিং করে, ভিডিও থেকে বুকিং করে নেবে। এটা মেল ফিমেল সবই পেয়ে যাবে, তাই তো? আপাতত ফিমেল আছে। এটা আপাতত ফিমেল রয়েছে, আর মেল লাগলে মেলও পেয়ে যাবে। গোল্ডেন রিট্রিভারে টোটাল 3খানা লিটারের বাচ্চা রয়েছে। একটা বাচ্চার বয়স হচ্ছে ওই 25 দিন মতো, ওটার বুকিং হয়ে গেছে 2 পিস। আচ্ছা, প্লাস 38 দিনের বাচ্চা রয়েছে, প্লাস এইটাও তো রয়েছে। বাহ, খুব ভালো। কতদিন বয়স হলো বলে দেখ? এর বয়স হচ্ছে আজকে 43 দিন। আচ্ছা, দাম কি রেখেছো? এর দাম 14,999 অফার প্রাইস। বাহ, খুব ভালো। দেখে না, বেশি গোল্ডেন হবে না, এটা গোল্ডেন কালার হবে। জাস্ট কোডটা দেখো, পিওর ডবল কোডের বাচ্চা রয়েছে। আচ্ছা, ঠিক আছে, প্রপার যে লাইট গোল্ডেন কালার, ডিপ গোল্ডেন নয়, লাইট যে গোল্ডেন কালার অনেকেই পছন্দ করে, হয় সাদা দাও নয় লাইট গোল্ডেন দাও, তো তার জন্য এটা নিয়ে আসা। একদমই তাই, খুবই ভালো লাগবে। দেখে না, শুধু 14,999। 14,999। তারপর হালকা ফুলকা তো ভাই কম করেই দেবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তোমরা শুধু তাড়াতাড়ি ভাইকে ফোন করো আর বাচ্চা বাই নিয়ে চলে যাও। এইবার ভাইয়ের হাতে চলে এসেছে একটা জার্মান স্পিচ, তাই তো? পিওর জার্মান স্পিচ। দেখে না, শুধু জার্মান স্পিচের কোয়ালিটি একদম সাদা ধবধবে। বয়স তো 40 দিনের নিচেই আছে মনে হচ্ছে। এর বয়স আজকে 36 দিন। হ্যাঁ, বেস্ট হচ্ছে এর যে মা না, এর মায়ের বাচ্চা হয়েছে টোটাল 8টা। ঠিক আছে, এবং মাটা যেখানে থাকে না, সে মাটিতে, মাটি ফার্স্ট টাইম এর মায়ের বাচ্চা হয়েছে মাটির মধ্যে। মালটা ধুলোর মধ্যে পুরো লালচে টাইপের ছিল, মোটামুটি পরিষ্কার করা হয়েছে। এবার চান করানো তো সম্ভব না, চান করানো যাবে না, কিন্তু পুরো দুধ সাদা কালারের বাচ্চা রয়েছে, পিওর জার্মান স্পিচ, পুরো গোল বাচ্চাটা হবে। আচ্ছা, খুব ভালো। কিন্তু মাটিতে থাকলে ইমিউনিটি পাওয়ারটা ভালো হয়, মাটির আত্মা পায় তো খুব সুন্দর। বাচ্চার রোগ ভোগ কম হয়, মানুষের যেরকম ইমিউনিটি পাওয়ার থাকে সেরকম। সেটাই তো, মেল ফিমেল সবই পেয়ে যাবে, তাই তো? আপাতত হাতে কি আছে তোমার? এটা ফিমেল পাপ্পি রয়েছে, আর মেল লাগলে মেল বাচ্চা ছোট আমি দুটো নিয়ে আসিনি, একটা নিয়ে এসেছি। বুকিং হয়ে যাবে, বুকিং নিয়ে নেব। কি দাম রেখেছে বলে দাও? আমার তো জার্মান স্পিচের একটাই প্রাইস, যখনই নেবে ফিমেল প্রাইস থাকছে 5,555, মেল প্রাইস থাকছে 5,999। আচ্ছা, খুব ভালো। তারপর হালকা কম হবে, তাই তো? একদম মাইনার কিছু নেই, কারণ দাম তো কমই আছে, জার্মান স্পিচ তো দামই কম দাম, প্লাস আমার যে অফার গুলো থাকে সেগুলো তো থাকছেই। একদমই তাই। দেখে নাও, আজকেও তো ভিডিওতে অফার আছে, তাই তো? হ্যাঁ, দেবো তো, ওটা দোকানে দেবো। খুব ভালো। দেখে নাও শুধু কোয়ালিটি। এইবার ভাইয়ের হাতে চলে এসেছে, দেখে নাও দুটো কালচার পাম্প, তাই তো? কালচার পাম্প দেখে নাও, একদম গোল্ডেন কালারের। এগুলোতে প্রচুর লোম ছিল, লোমটা সামনে থেকে বুঝতে পারবে, মল্টিং এর লোমটা মানে ঝরে গেছে। আর যে ব্ল্যাক সেটটা আছে ওটা উঠে যাবে না? ওটা উঠে যাবে, পুরো গোল্ডেন কালার চলে আসবে, পুরো গোল্ডেন কালার একদম। এটা যেখানে বাচ্চাটা হয়েছে যে বিডারের কাছে, তার কাছেও প্রথম বাচ্চা, রেয়ারিংটা সেইভাবে করতে পারেনি। আচ্ছা, আমি নিয়ে এসে মোটামুটি রেডি করেছি, একটু নোংরা ছিল, পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা, আর এটা প্রচুর লোম হবে, গোল বাচ্চা হবে। আচ্ছা, এর বডি ওয়েট হবে ম্যাক্সিমাম ওই 2.5 কেজি থেকে 5 কেজির ভিতরে। আচ্ছা, কতদিন বয়স হয়েছে? এর বয়স হয়ে গেছে, এটা ভ্যাকসিন হয়ে গেছে, পাপ্পি ডিপিটা হয়ে গেছে। আচ্ছা, এর বয়স হয়েছে আজকে প্রায় 55-56 দিন। আচ্ছা, মানে 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি। বাহ, মানে যে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেকেন্ড ভ্যাকসিন করতে পারবে। খুব ভালো। মানে চাইলে কি লোকাল বাচ্চা না, মা বাবা দেখতে পারবে, মা বাবাকে দেখিয়ে বাচ্চা দিয়ে দিতে পারবো। খুব ভালো। দেখে না, তারপর কি দাম রেখেছো বলে দাও? এটাও অফার প্রাইসে রয়েছে 5,555। কালচার পাম্প 5,555 অফারে দিচ্ছি। মানে তুমি স্পিচ যে দামে দিচ্ছ সেই দামে দিচ্ছি। এটার দাম আছে 9,000 থেকে 12,000 টাকা দাম আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আগের ভিডিওতে 12,000 টাকায় বিক্রি করেছি কালচার পাম্প, কিন্তু কালচার পাম্প দিচ্ছি 5,555 অফার প্রাইস। একদম
এইটা কি এই দামে কি এই দুটোই পাবে আপাতত? দুটো, জাস্ট দুটো। এবং যে এই বাচ্চাগুলোকে নেবে, আমার কিন্তু মানে বলা রইলো, যে বাচ্চাগুলোকে নেবে ফার্স্ট কমেন্ট করবে যে আমি বাচ্চাটা বুকিং করলাম, প্লাস আরো এক্সট্রা কিছু যে কমেন্ট করবে তাকে এই বাচ্চাটা দেবো ফার্স্ট। এবং বাচ্চা নেওয়ার পরে তাকে বলতে হবে যে হ্যাঁ আমি ওই দামে বাচ্চাটা সুভদ্রার কাছ থেকে নিয়েছি। শুধু যে হ্যাঁ অফার আছে বলে অফার দিতে পারলাম না, দাদা বাচ্চা বেরিয়ে গেছে, এইসব গল্প নয়। বাচ্চার যেন, যে বাচ্চাটা নেবে সে যেন কমেন্ট করে। একদম তাই। অতএব তোমরা তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে না। এটাকে এবার কোথায় নিয়ে চলে এসেছি? একদম মাঠের মধ্যে নিয়ে চলে এসেছি শুভ ভাইকে। মানে হয় টেনে মাঠ এখান দিয়ে আসলাম। তাহলে কি শুভ ভাইয়ের বাড়িটাও দেখতে পারবে তোমরা, আর সবই শুভর জমি, চিন্তার কোনো ব্যাপার নেই। এখানে বাগান, সব যেই বাগানে ভিডিও করছিলাম, আর একদম স্পেশাল অফার নিয়ে চলে এসেছে ভাই তোমাদের হাতে, তোমাদের জন্য হাতে আর কি। দেখে নাও, কালচার পাম্প আগে যে দুটো দেখলে গোল্ডেন কালারের, ওই লিটারের বাচ্চা, তাই তো? কিন্তু এটা ব্ল্যাক কালার জেড ব্ল্যাক আছে না, হালকা সাদা আছে। এই গলার কাছে একটুখানি, এটা দেখা যাচ্ছে না, একটু গলায় সাদা রয়েছে একটুখানি। মিথ্যে কথার কোনো গল্প নেই, যেটা হবে যেটা বলবো সত্যি। মিথ্যে বললে সেই মিথ্যেকে চাপা দিতে আবার মিথ্যে বলতে হবে, দরকার নেই, পরিষ্কার থাকবে। আর এই যে সঙ্গে রয়েছে ম্যাক্স, ও আমার গার্ড। দারুণ কথা শোনে ম্যাক্স, যা কথা শোনে না ভাই, যা বলছে তাই করছে। এখানে বস, হাসিতে বস তো, সিট এইখানেই বস, নোংরায় বসবে না, বস। হ্যাঁ বসবে না নোংরা, কিন্তু ভাইয়ের সাথ একদম ছাড়বে না, ভাইয়ের কাছে সঙ্গে সঙ্গেই থাকবে সবসময়। তারপর মেল না ফিমেল আছে? এটা এটাও ফিমেল পাপ্পি রয়েছে, ওই লিটারেরই বাচ্চা রয়েছে, দামও রয়েছে সেম, কত 5555। আচ্ছা, কতদিন বয়স হয়েছে একটু বলে দাও। দাম তো ওই বয়স তো ওই একই লিটার, মানে ওই একই হবে 55 দিনের কাছাকাছি। একটা ভ্যাকসিন হয়েছে বললে না? এটার একটা ভ্যাকসিন হয়ে গেছে, একটা ভ্যাকসিন হয়ে গেছে। দেখে না, শুধু কোয়ালিটি তোমার সামনেই আছে। তারপর দাম বলছে 5555। 5555 অফারে। অফারে? হ্যাঁ। কেন ওইটা কি অফার হলো 5555? তুমি বললে কত বললে তুমি খুশি হবে বলো? আগের বার যেমন দিয়েছিলে তুমি একখানা 1499। আচ্ছা না, আমি এটা দিচ্ছি তোমাকে 2999। না না, তো মানুষ একটা বাচ্চা তোমার কাছে, আচ্ছা 1999 তোমার কাছে এসছি কি বলতো, একটা যদি মানুষ একটা যদি অফার না থাকে কেমন লাগে না? ঠিক আছে, আমি তাহলে বলি মাঝখানে, যে ভিডিওটা দেখে সবথেকে বেস্ট কমেন্ট করবে, ঠিক আছে, এবং যে যার কমেন্টটা ভালো পছন্দ হবে, তাকে এই বাচ্চাটা 1499 টাকা। বাহ। 700 টাকার ভ্যাকসিন করানো আছে। বাহ। 1499 টাকা এই ডগটা দেবো। মানে আগের ভিডিও যেমন 1499 বাচ্চা পেয়েছিলে, যে কোনো একজনই পেয়েছিলে, এবারও যে কোনো একজনই পাবে। এবং তাকে বলে দিতে হবে যে দাদা এই ভিডিও দেখে আমি ওই ব্ল্যাক কালচার পাম্পটা নিয়েছি, তাকে বলে দিতে হবে। আচ্ছা, কিন্তু যে ফোন করবে ফার্স্টে সেই পাবে কি? সেই ফার্স্ট ফোন করলে হবে না, কমেন্ট সেকশনে আসতে হবে তাকে। আচ্ছা, মানে কমেন্ট করতে হবে? হ্যাঁ, স্ক্রিনশট ফার্স্ট আসবে আমার হোয়াটসঅ্যাপেতে, আমার কমেন্ট পছন্দ হবে তাকে ফাইনাল। এবং মানে যে ভালো কমেন্ট করবে তাকে দেবে? হ্যাঁ, একদম তাই। আচ্ছা, মানে এত কম দামে তো দিচ্ছে, বুঝতেই পারছো। যেটা 5555 দাম রেখেছে ওটাকে 1499 দিচ্ছে। এবার যদি তোমরা নিতে চাও, তোমরা কমেন্ট করবে, যে বেশি ভালো কমেন্ট করতে পারবে সেই পাবে। এই পাপ্পিটা মানে অনায়াসে 9000 থেকে 12000 টাকায় বিক্রি হবে। একদমই তাই। আর আমি তো কমেন্ট দেখবোই, কমেন্ট করলে আমি ভাইকে বলবো যে এই কমেন্টটা সবথেকে বেস্ট হয়েছে, তারপর ভাইও তো বিবেচনা করবে। হ্যাঁ, তোমার উপরেই ছাড়লাম। বাহ, তাহলে আমি বিবেচনা করে ভাইকে বলবো, ভাই সেই বাচ্চাটাই দিয়ে দেবে। ঠিক আছে, অতএব তাড়াতাড়ি কমেন্ট করবে। কমেন্টে ডেলিভারি নট অ্যাভেলেবেল, সব থেকে নিতে হবে এটা। হ্যাঁ, কোনো জায়গায় ডেলিভারি। আচ্ছা, এসে দোকান থেকে বা বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে? দোকান থেকে বা বাড়ি থেকে নিতে হবে, যেটা তোমাদের সুবিধা হবে। ভাই বলে দেবে পুরো অ্যাড্রেস, তোমাদের ফোন করে নেবে ভাইকে, ভাই তো নাম্বার বলেই দিয়েছে, আর ভিডিও স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো। তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। গরম লাগে একদম বাচ্চা ভাই নিয়ে চলে যাও। চলো, এই যে ভাই দরজা খুললো, আর দেখো এবার বাচ্চাগুলো বেরোবে কেমন। দেখো সব নিজের মধ্যেই ব্যস্ত আছে, কিন্তু একটা একটা করে বেরোচ্ছে সব। দেখো এরকম একটা ঘরে থাকলে কি, তোমরাও যদি এরকম নিতে চাও, মানে নিয়ে ঘরে রাখলে কি হবে, বাচ্চাটা ঘেরা থাকবে, উল্টো পাল্টা আর কিছু মুখে দেবে না যখন ছাড়বে। একদম ওই কেজে রাখার থেকে এইসব জিনিসে রাখা অনেক ভালো। তো এগুলো তোমার দোকানে পেয়ে যাবে না, তোমাকে বললে? একদম একটু সামনে এসে দেখো। হ্যাঁ, দেখো সব একটা একটা করে বেরোচ্ছে কেমন, দেখে না শুধু। এই যে আরো ভেতরে রয়েছে বাচ্চা, তো সব তোমাদের দেখানোই হলো। তারপর এই যে ছেড়ে রেখেছে সব একটা একটা করে, আর একজন কিছু বাইরেও ঘুরছে, কিন্তু বাইরে ছাড়াটা তো সেফ নয়, কখন কি মুখে দিয়ে দেবে। আর জার্মান শেফার্ডটা কত ভালো, দেখো বাচ্চাগুলোর সঙ্গে কত মিশুকে। এই যে দেখো সব একসঙ্গে বাচ্চাগুলো নিয়ে আমার বসেছে, কেন থাম্বনেল তুলছি আমরা এরকম ভাবে, দেখে না শুধু কোয়ালিটি। তারপর এবার এখান থেকে ভাইয়ের বাড়ির থেকে যাবো হচ্ছে দোকানে। ঠিক আছে, দোকানে গিয়ে আরো বাচ্চা আছে, সেগুলো তোমাদের দেখানো হবে। এই যে ভাই যেমন বলে যে মা বাবা দেখে বাচ্চা নেবে, এখানে তো বাবা নেই, শুধু মা আছে, দুটোই ফিমেল আছে, তাই তো? বাবা তো রাখা সম্ভব না। হ্যাঁ, বাবা ওই লোকালেই তো মিটিং হয়, বেশি দূর তো আর নিয়ে যায় না মিটিং করাতে। এখানে বাচ্চাও আছে, লিটার আছে, একটাই আছে না দুজনেরই আছে? না, এটার বাচ্চা হয়ে গেছে, এটা বিক্রি করে দিয়েছি। আচ্ছা, এখন আপাতত ওর আছে। এর বাচ্চা আছে। বাহ, দেখো তোমরা যখন আসবে আর বাচ্চা নেওয়া হবে না, 3বার বাচ্চা হয়ে গেছে যেখানে। আচ্ছা, 3বারের বেশি আমি বাচ্চা নিতে দিই না, কাউকেই বলি না। বাচ্চা মাগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেই। কিন্তু মানুষ তো শুনছে না, মানুষ যতবার পাচ্ছে বাচ্চা করছে, বেশি বাচ্চা আমি করাই না, উচিত না।
ঠিক কথাই, কোয়ালিটি তো সেই লেভেলের আছে মাদের, দেখতেই পাচ্ছ। কতটা দেখাতে পারছি জানি না, তারপর তোমরা যখন আসবে দরকার পড়লে। খুব ভালো হয়েছে, বাচ্চাগুলোর বয়সটা অনেকটাই কম। হ্যাঁ এই যে বাচ্চাগুলো দেখো, 31 দিন বয়স, মোটামুটি 35 দিনের পর থেকে বাচ্চাগুলো আমি সেল করবো, তার আগে করবো। ও 31 দিন সবে বয়স হয়েছে বাচ্চাগুলো, 35 দিন পর পাবে, মোটামুটি 4-5 দিন পর তোমরা পেয়ে যাবে। মানে নেওয়ার ইচ্ছা থাকলে তোমরা বুকিং করে রাখতে পারো। দেখো আপাতত দুটো ব্ল্যাক আছে, 3টে ফন আছে, তাই তো? দেখো আর মেল ফিমেল, তাও ব্ল্যাক একটা মেল বুকিং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা ব্ল্যাক মেল আছে আর দুটো ফন মেল আছে, একটা ফন ফিমেল রয়েছে। ব্ল্যাক ফিমেল অন্য লিটাররা রয়েছে, দিয়ে দিতে পারবো। আচ্ছা, মানে এই 5টার মধ্যে একটা মাত্র ফিমেল, 4টে মেল আছে? 4টে মেল আছে। বাহ, খুব ভালো খবর। দেখো কারণ বেশিরভাগ মানুষ সব মেলই চাই, মেলই খোঁজো তোমরা। বাচ্চাগুলো রেয়ারিং খুব ভালো, বাচ্চাগুলো খুব মানে হেভি কোয়ালিটি, হেভি বডি ওয়েট না, বাচ্চাগুলোকে ধরলে বোঝা যাবে না। একদমই তাই। আর বয়স তো বেশি দিন হয়নি, যেমন ভাই বললো মোটে 31 দিন বয়স। সব থেকে বড় কথা হচ্ছে এরা রয়েছে, এরা 2 ভাই। ঠিক আছে, এদের 2 ভাইয়ের উপরেই সংসার। আচ্ছা, ওর মা রয়েছে। তো আজকে বছর 6 আগে ওই বাচ্চাটা দিয়েছিলাম। আচ্ছা, এটা বছর 2.5 হয়ে যাবে, 2.5 বছর মতো দিয়েছি। তো ওরা এই ব্রিডিং করে। আচ্ছা, আর 2 ভাই একটা ছোটখাটো কোম্পানিতে সার্ভিস করে। আচ্ছা, এখান থেকেই এদের সবকিছু ব্রিডিং করে বাড়ি করছে, টুকটুক করে সবকিছু এরা করছে, এবং ছেলেগুলো খুব ভালো ছেলে। আচ্ছা, গাইডেন্সের বিষয়ে ভাই তুই বল যে আমি কি রকম গাইডেন্সটা থাকে তোর দাদার। আচ্ছা, মানে শুভ ভাইয়ের কাছে তোমরা যখন নিয়েছিলে, প্রথম যখন নিয়েছিলে, তখন সব রকম হেল্প তোমাদের করে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, এখনো পর্যন্ত যে কোনো সময় বাচ্চা হওয়া থেকে শুরু করে সবকিছুই গাইডেন্স রয়েছে। মানে যে তোমার কাছ থেকে নেবে সবাইকে এরকম হেল্প করবে তুমি, তাই তো? যে কোনো সময় ফোন করলে হ্যাঁ কলে পাওয়া যাবে, ঠিক আছে, সব সময় अवेलेबल থাকে। বাহ, যেহেতু কাছে হুটার চলে আসে না। হ্যাঁ হ্যাঁ, আর যেহেতু ভাইয়ের বাড়ির সামনে আসতেও পারে, কিন্তু দূরে হলে তো সবসময় যাওয়া সম্ভব হবে না, তোমাদের ফোনে গাইড করে দেবে, চিন্তা করো না। একবার করে এসে দেখেও যায়। আচ্ছা, ও বাহ, খুব ভালো। আর দেখো বেশিরভাগই মেল পাপ্পি আছে, নিতে চাইলে তাড়াতাড়ি বুকিং করে ফেলবে ঝটপট। তারপর যদি দাম সম্বন্ধে বলে দাও একটুখানি। দাম মেল প্রাইস রাখা হয়েছে 11,999। আচ্ছা ব্ল্যাক, আচ্ছা, ফন কালার রাখা হয়েছে 10,999। আচ্ছা, আর ফিমেল রাখা হয়েছে 10,500। 10,500। এগুলো কোয়ালিটি। হ্যাঁ, ল্যাব্রাডর 8,000 7,000 এও পাওয়া যায়, যেহেতু ভালো কোয়ালিটি, ভালো রিয়ারিং। মায়ের মুখ মাথা দেখো, বাবা হচ্ছে ইম্পোর্ট ব্লাড লাইন, পেপার ওলা বাবা। ঠিক আছে, যার জন্য এটা কোয়ালিটি এই দাম দেওয়া। আচ্ছা, তারপর যা দাম বললে হালকা ফুলকা তো কিছু নেগোশিয়েট আমি করে দেবো, মাইনার নেগোশিয়েট করে দেবো। বাহ, দেখো কোয়ালিটি তো তোমার সামনেই আছে। তারপর যখন আসবে আরো ভালো মতো দেখে শুনে নিয়ে যাবে, কোনো চাপ নেই। আর পুরো একদম হোম বিট পাপ্পি, বুঝতেই পারছো, কোনো ঝামেলার ব্যাপার নেই। টোটালি হোম বিট, আমি হোম বিট ছাড়া কোনো অতগুলো বাচ্চা ওখানে দেখি, তাও হোম বিট দোকানে দেখাবো, টোটালি হোম বিট। এটা যেহেতু সামনে ছিল বলে এটা দেখানো গেল, কিন্তু একটু দূরে হলে তো সেটা সম্ভব হবে না, কারণ আমাদের দোকানের বাড়ির রাস্তার মাঝখানে হয়ে গেছে। একদমই তাই, ওই জন্য এটা দেখিয়ে দেওয়া হলো। তো তোমাদের পছন্দ হলে তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করে নাও ভাইয়ের সাথে। এই দেখো সব এরকম ছাড়াই থাকে ভাইদের কাছে, বাচ্চাগুলো কত সুন্দর নিজেরা খেলছে, এটাই ভালো। একদম পুরো আর্ট তো পাচ্ছে, নিজের মধ্যে খেলাধুলাতে হজমও ভালো হবে, সবকিছু হবে। দেখো কত সুন্দর লাগছে। তারপর তাড়াতাড়ি আসবে, যত তাড়াতাড়ি আসবে তোমরা বেছে নিয়ে যেতে পারবে তোমাদের মতো, যেটা তোমাদের ভালো লাগবে। আর দেরি করলে তো সেক্ষেত্রে অন্য কেউ নিয়ে চলে গেলে তখন আবার যেটা থাকবে সেটাই নিয়ে যেতে হবে। আর সবই তো কিউট আছে, যেটা নিয়ে যাবে সেটাই ভালো। দেখো শুধু মোটে 31 দিন বয়স, যেমন ভাই বললো। এই যে কথা মতো এবার চলে এসেছি শুভ ভাইয়ের দোকানে। আর এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা জার্মান শেপার্ড। দেখে নাও জার্মান শেপার্ডের কোয়ালিটি, বাড়িতে তো একটা দেখানো হয়েছিল, আর দোকানেও একটা রয়েছে। হ্যাঁ, দেখে নাও ডিপ ট্যান কালারের আছে। মেল আছে না ফিমেল আছে বলে দাও। মেল, এটা মেল আছে? বাহ, খুব ভালো। দেখো তারপর ফিমেল চাইলে ফিমেলও পেয়ে যাবে, তাই তো? কতদিন বয়স হলো একটু বলে দাও। এর বয়স হচ্ছে আজকে 47 দিন। 47 দিন বয়স। দেখে নাও একটা ভ্যাকসিন করা রয়েছে। বাহ, ভিডিও সমেত, কার্ড ফ্রি। ও মানে কার্ড সমেত পেয়ে যাবে? হ্যাঁ, ভিডিও সমেত। আচ্ছা, মানে যখন ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেই ভিডিওটা আছে যে একে ভ্যাকসিনটা করা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তারপর কি দাম রেখেছো বলে দাও। এটার দাম রাখা হয়েছে 19,500 টাকা। 19,500? বাহ, খুব ভালো। এটা কিন্তু ডিপ ট্যান, এটার মোটামুটি মার্কেট প্রাইস রয়েছে 25-30 যেরকম যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা তো খুবই অ্যাক্টিভ আছে, দেখতেই পাচ্ছ। কিন্তু যেহেতু পাইকারি রেট, 19,500 মধ্যে। এটা কি ডবল কোট আছে না? পিওর ডবল কোট, একদম ডবল কোট, মানে ডবল কোটই। দেখে নাও, তারপরে তো কম সম হয়ে যাবে, তাই তো? বাহ, খুব ভালো। এবার ভাইয়ের হাতে চলে এসছে, দেখে না দুটো ল্যাব্রাডর। আর ভাইয়ের দোকানে প্রচুর ভিড় এখন, সবাই এসছে দেখছে পাপ্পি। দেখে না দুটো ল্যাব্রাডরের কোয়ালিটি। মেল ফিমেল কি আছে ভাই বলে দাও। মেল ফিমেল রয়েছে এবং বাচ্চা আরো স্টকে রয়েছে। আচ্ছা, মানে 1 লিটার আরো বাচ্চা হয়েছে, দুটো তুমি এনেছো। আর বাইরে যা গরম বুঝতেই পারছো, বেশি বাচ্চা নিয়ে আসা মানে কষ্ট হবে ওদেরই, ওই জন্য দুটো নিয়ে এসছে। দেখো এগুলো তো আগে একটা লেভেল লিটার দেখানো হলো, ওগুলো নয়, এটা আলাদা। এটার বয়স আজকে, এগুলো তো বড় বোঝাই যাচ্ছে। 44 দিন বয়স আছে। আচ্ছা, 44 দিন বয়স। দেখে নাও, মেল ফিমেল সব পেয়ে যাবে। তারপর কত দাম রেখেছে এদের বলে দাও।
এটাও অফার প্রাইস রয়েছে। আচ্ছা। মেল প্রাইস ৯,৯৯৯। আচ্ছা, ফিমেল প্রাইস ৮,৯৯৯। বাহ দেখো কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও পা হাত মুখ সব দেখে নাও। এই দামে এই কোয়ালিটি পাওয়া মুশকিল আছে। এবং দোকান থেকে ডগ নিলে যেটা তো আমার থাকে, গিফট তো থাকছেই একটা ডগের জন্য। আচ্ছা, গিফট থাকছে, অবশ্যই বাহ থাকছেই। খুব ভালো। এইবার চলে এসছে দেখেন আজকে সেরা কালেকশন, দুটো সাইবেরিয়ান হাস্কি। দেখে না শুধু হাস্কির কোয়ালিটি, ঠিক আছে, মেল ফিমেল দুটোই আছে, আরো বাচ্চা আছে এই লিটারে, যেমন বলা হলো দুটো করে শুধু আনা হলো গরমের জন্য। দেখে নাও বাবা মা দেখিয়ে বাচ্চা দেবো। আচ্ছা। কলকাতার হাস্কি, কোনো বাইরের বাচ্চা নয়, টোটালি হোম ব্রিডের হাস্কি। পুরো ব্লু আইজ আছে, চ্যালেঞ্জের সাথে, একদম তাই, চ্যালেঞ্জের সাথে বাচ্চা দেবো। দেখো পুরো ব্লু আইজ আছে, জাস্ট কোড দেখো, কোড দেখো, পুরো উলি কোড আছে। হ্যাঁ দেখো কোড মেলের দেখো। থেকে তো আমার ফিমেলের কোয়ালিটিটা মনে হচ্ছে আরো ভালো লাগছে। হ্যাঁ, কোডটা এর বেশি ভালো, এটা বেশি ভালো মল্টিং আছে। আচ্ছা দেখো জাস্ট কতদিন আইসটা দেখো, আইস তো অডাইজো দেখালাম। আছে, অডাইজো আছে, ব্লু আইজো আছে। ও মানে এই লিটারে অর্ডাইসও পেয়ে যাবে। অডাইজো পেয়ে যাবে। আচ্ছা, ফিমেলটা কি আইস আছে? ফিমেলটা মনে হয় অডাইজ আছে, একটা ব্রাউন। হ্যাঁ, ফিমেলটা অডাইজ আছে। ফিমেলটা অর্ডাইস দেখি দিই একবার। হ্যাঁ, ফিমেলটা অর্ডাইস আছে আর এটা মেলটা ব্লু আইস আছে। ব্লু আইজ আছে। কোনটা কি আইস হয় বলে যাও মুশকিল। আইস চেঞ্জ হয়, ও আজকের আইস চেঞ্জ হয়ে যায়। দেখো কিন্তু ফিমেলের কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, আমার তো মেলের থেকে ফিমেলের কোয়ালিটিটা ভালো লাগে বেশি। দেখতে এবার যার যেটা তোমাদের যেমন পছন্দ হবে সেই হিসাবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। কতদিন বয়স হলো একটু বলে দাও। এর বয়স আজকে ওই 51 দিন মতো বয়স আছে। 51 দিন। ভ্যাকসিন কি করেছে? ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে, ফার্স্ট ভ্যাকসিনটা হয়েছে। মানে কার্ড সমেত পেয়ে যাবে জেনে নেবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর তোমার কাছ থেকে ডগ নিলে মানুষ কি কি ফ্যাসিলিটি পাবে যদি একটু বলে দাও। আমার ফ্যাসিলিটি তো আগে থেকেই বলা আছে, আমি টোটাল 24/7 আমি গাইড হ্যাঁ, দিই। সে তো রাত্রি বললেই। 2টো, 2:30, 3টে যখনই ফোন করুন না কেন, একটা কাস্টমার যে আমার ডগের সমস্যা, অনেক সময় ফার্স্ট টাইম ডগ ওনাররা প্রথমে যদি কোনো সমস্যা হয় ডগের, রাত্রিবেলা হ্যাঁ। বমি করছে ধরো, হ্যাঁচ এসে গেছে ধরো, ফোন করে তারা ডাক্তারকে পাচ্ছে না বা যার কাছ থেকে ডগ নিয়েছে তাকে পাচ্ছে না, তখন আমাকে ফোন করুন। আমার কাছে ডগ নিয়েছে বলেই যে আমাকে ফোন করবে তা নয়, অন্য কোথাও থেকে ডগ নিলেও আমাকে ফোন করবে, আমি তাকে গাইড দিয়ে চেষ্টা করবো সুস্থ করে দেওয়ার। এটা হচ্ছে বড় ফ্যাসিলিটি। দ্বিতীয় দেখো, এই কথাটাই আমি বলি, দিন 3 আগে একটা মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, গোল্ডেন রিট্রিভার নিয়েছে একটা মার্কেট থেকে, ভালো বাচ্চা নিয়েছে, তো ওই প্রবলেমের মধ্যে পড়েছিল, তো ওনাকেও কেউ বলেছিল, উনি ভিডিও দেখে নিয়েছিল, আমার কাছ থেকে নেয়নি, যে গাইড দেবো, কিন্তু সে ফোন তোলেনি। যাই শুনেছে, প্রথমে ফোন তুলেছিল নাকি, যাই শুনেছে যে প্রবলেম হয়েছে ডগটা রাত্রি 2:30, 3টের সময়, আর ফোন তোলেনি, তো আমাকে ফোন করলো, আমি সারা রাত্রি জেগে ডগটাকে সুস্থ করলাম, প্লাস আমি ডক্টর পাঠালাম মধ্যম গ্রামে, বেশি নয়, মধ্যম গ্রামে, বারাসাত মধ্যগ্রাম। বারাসাত মধ্যম গ্রাম, আমি ডক্টর পাঠিয়ে ডগ সুস্থ করে দিলাম। খুব ভালো। হাস্কিগুলোর দাম কি রেখেছে যদি বলে রাখো। হাস্কি দামটাও অফার প্রাইস। অফার? এটাও অফার প্রাইস। বাহ। এই হাস্কি গত মাসে বিক্রি হয়েছে 32,000 35,000 টাকা। হ্যাঁ। এটা আমার কলকাতার বাচ্চা, হোম ব্রিড, মা বাবা দেখিয়ে বাচ্চা দেবো। হ্যাঁ, এটার মেল প্রাইস রেখেছি আমি 24,500 টাকা। 24,500 টাকা। হুম। দেখো তাও ব্লু আইস, ব্লু আইস দেখতেই পাচ্ছ, উলি কোট মার্কিন দেখে না শুধু। ফিমেল প্রাইস রেখেছি হ্যাঁ 22,500 টাকা। 22,500। ফিমেলের কোয়ালিটি শুধু আইসটা অর্ডাইস আছে, বাকি তো কোয়ালিটি আমার তো ফিমেলেরটা বেশি ভালো লাগছে মেলের থেকে। দারুন দারুন দারুন। দেখো মানে এ বলছে আমাকে দেখো, ও বলছে আমাকে দেখো। হাস্কি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কম কোড, যায় না। সাথে উলি কোডও বলতে পারো এটা। আর সত্যিকারের দামটাও ভাই কম রেখেছে। কলকাতার বাচ্চা। আর যদি কেউ আসতে না পারে তুমি ডেলিভারি করে দেবে? অবশ্যই ডেলিভারি করে দেবো। ডেলিভারি কত দূর হবে? ওয়েস্ট বেঙ্গল, প্লাস আমার বাচ্চা, প্রচুর বাচ্চা যায় কোচবিহার, শিলিগুড়ি, মালদা, এদিকে তোমার মেদিনীপুরের সাইডটা টোটাল, দীঘার সাইডটা টোটাল, কসবা থেকে শুরু করে একদম বাংলাদেশ বর্ডার, চাকদা টাকদা, প্রচুর বাচ্চা যায়, বাঁকুড়াতেও বাচ্চা যায় প্রচুর। একদম ডেলিভারিও হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। অ্যাভেলেবেল, তোমরা যোগাযোগ করে নাও, আর তারপর ভাই যা যা বাচ্চা যা যা দাম বললো সবই কম করে দেবে, তাই তো? সবই মাইনা নেগোশিয়েট করে দেবো। তারপর যা যা বাচ্চা ছিল আজকে সবই তো দাম তোমাদের বলা হলো। আর ভাইয়ের দোকানে এলে তোমরা মানে ডগ নিতে এলে ডগের যাবতীয় এক্সেসরিজ, ফুড সবকিছু পেয়ে যাবে, তাই তো? একদম, ওটাও পাইকারি মূল্য। পাইকারি রেটে? বাহ, খুব ওটাও ভালো। পাইকারি মূল্যে, অনেকটাই কম দাম রাখি। বাহ, তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, নাহলে বুঝতে পারবে না, তখন আবার কমেন্ট করে উল্টো বলবে, তাহলে ওগুলো দেখতে হবে। একদমই তাই, মানে সব ভুলিয়ে যাবে। তাহলে সব থেকে সমস্যা হয় ফোন নাম্বারটা কোথায় দিয়েছো, হ্যাঁ, খালি কমেন্টে দেখে ফোন নাম্বারটা কই, ফোন নাম্বারটা তো দেখতে পাই ফোন না। নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, দেখবে আর তাদের ভাইকে কল করে নেবে। তো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।